আন্তর্জাতিক রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে হোয়াইট হাউসের একটি ঘটনা নতুন করে বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি এবং একটি ভিডিও একেবারে দ্রুত ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছেন, আর তার চারপাশে কয়েকজন পাদ্রী দাঁড়িয়ে। কেউ তার কাঁধে হাত রেখে প্রার্থনা করছেন, কেউ আবার দুই হাত তুলে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করছেন। এক ঝলক সেই ভিডিওটা দেখে নিন। And Father, we just pray you continue to give our president the strength that he needs. We are honored to come before your presence today, lifting up the arms of our president. We pray for your continued blessing and favor to rest upon him. We pray for wisdom from heaven to flood his heart, his mind, and Lord, you will guide him in these challenging times that we're facing today. I pray for your grace and your protection over him. Yes. I pray for your grace and protection over our troops and all of our men and women serving in our armed forces. And Father, we just pray you'll continue to give our president the strength that he needs to lead our great nation as we come back to one nation under God, indivisible, with liberty and justice for all. We pray your heavenly blessing upon him. In Jesus' name. Amen. We are honored to come before your presence. ভিডিও দেখালাম আপনাদের। ডোনাল্ড ট্রাম্প তিনি চোখ বন্ধ করে বসে রয়েছেন, আর কয়েকজন পাদ্রী তার কাঁধে হাত রেখে প্রার্থনা করছেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক রাজনীতি আর সোশ্যাল মিডিয়ায় একটা তীব্র আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকের কাছে এটি আমেরিকার রাজনৈতিক নেতৃত্বের আধ্যাত্মিকতার প্রকাশ, আবার অন্যরা বলছেন রাষ্ট্র এবং ধর্মের সম্পর্ক নিয়ে এটি একটা বিতর্কিত দৃষ্টান্ত। বিশেষ করে এমন একটা সময়ে এই ঘটনা সামনে এসেছে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে কূটনৈতিক আর সামরিক উত্তেজনা একেবারে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে ঘটনাটি শুধু একটি ধর্মীয় আচার হিসাবে আর সীমাবদ্ধ থাকেনি, বরং তা বৃহত্তর ভূ রাজনৈতিক এবং রাজনৈতিক আলোচনার একটা অংশ হয়েছে। হোয়াইট হাউসের ঐতিহাসিক ওভাল অফিস এবং সেই ওভাল অফিসে অনুষ্ঠিত ওই প্রার্থনা সভার ছবি আর ভিডিও প্রকাশ্যে আসে এই মাত্র কয়েকদিন আগে। সেখানে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি চেয়ারে বসে রয়েছেন, তার মাথা নিচু রয়েছে, তিনি চোখ বন্ধ করে রয়েছেন। তার চারপাশে কয়েকজন খ্রিস্টান পাদ্রী দাঁড়িয়ে, কেউ তার কাঁধে হাত রেখেছেন, কেউ আবার হাত বাড়িয়ে তার দিকে আশীর্বাদের ভঙ্গিতে প্রার্থনা করছেন। অনুষ্ঠানে উপস্থিত পাদ্রীদের বক্তব্য অনুযায়ী এই প্রার্থনা সভার উদ্দেশ্য ছিল দেশের জন্য ঈশ্বরের আশীর্বাদ কামনা করা। তারা বলছেন বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র নানা আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি, তাই নেতৃত্বের জন্য ঐশ্বরিক নির্দেশনা আর শক্তি প্রার্থনা করার প্রয়োজন বলেই তারা মনে করছেন। পাদ্রীদের একজন বলছেন, আমরা প্রার্থনা করেছি যেন ঈশ্বর আমাদের দেশের নেতাদের হৃদয় ও মনকে আলোকিত করেন, যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং এই কঠিন সময় আমেরিকাকে নিরাপদ পথে এগিয়ে নিয়ে যেতে পারেন। এই প্রার্থনা সভার সময় উপস্থিতরা আমেরিকার নিরাপত্তা, দেশের ভবিষ্যৎ এবং বিশ্ব রাজনীতির জটিল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ঈশ্বরের কাছে সাহায্য চেয়েছেন বলে জানা গেছে। একটা ভিডিও দেখুন আপনাদের। And Father, we just pray you'll continue to give our president the strength that he needs to lead our great nation as we come back to one nation under God, indivisible, with liberty and justice for all. We pray your heavenly blessing upon him. In Jesus' name. Amen. We are honored to come before your presence today, lifting up the arms of our president. We pray for your continued blessing and favor to rest upon him. We pray for wisdom from heaven to flood his heart, his mind, and Lord, you will guide him in these challenging times that we're facing today. I pray for your grace and your protection over him. I pray for your grace and protection over our troops and all of our men and women serving in our armed forces. And Father, we just pray you'll continue to give our president the strength that he needs to lead our great nation as we come. ভিডিওটা দেখালাম এবং সেই ভিডিওয়ে প্রার্থনা শেষ হওয়ার পর একটি সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং সেখানে তিনি বলছেন এই কঠিন সময়ে আমেরিকার শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তি নয়, মানসিক ও আধ্যাত্মিক শক্তিরও প্রয়োজন রয়েছে।
আর ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমেরিকার ইতিহাসে ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি বলেন, আমাদের আবার ঈশ্বরের দিকে ফিরে যেতে হবে। দেশের শক্তি শুধু অস্ত্র বা অর্থনীতিতে নয়, মানুষের বিশ্বাস আর মূল্যবোধেও নিহিত হয়। ট্রাম্পের সমর্থকরা এই বক্তব্যকে একটি প্রতীকী বার্তা হিসাবে ব্যাখ্যা করেছেন। তাদের মতে এই প্রার্থনা সভা দেখায় যে দেশের নেতৃত্ব শুধুমাত্র রাজনৈতিক কৌশল নয়, নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ থেকেও অনুপ্রাণিত হতে পারে। তবে সমালোচনাও হয়েছে, আর সমালোচকদের মতে রাষ্ট্রপতির এই ধরনের কর্মকাণ্ড প্রশ্ন তুলতে পারে আমেরিকার সংবিধানে বর্ণিত রাষ্ট্র ও ধর্মের পৃথক অবস্থানের নীতি নিয়ে। এই ঘটনা সামনে এসেছে এমন একটা সময় যখন আমেরিকা ও ইরানের সম্পর্ক ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি ওয়াশিংটনের অভিযোগ, মধ্যপ্রাচ্যে ইরান তার সামরিক ও রাজনৈতিক প্রভাব বাড়াতে একেবারে সক্রিয় ভূমিকা নিচ্ছে। আমেরিকার প্রশাসনের দাবি, ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। অন্যদিকে তেহরান এই অভিযোগ একেবারে অস্বীকার করেছে বা বারবার তারা অস্বীকার করে এসেছে। ইরানের কর্মকর্তাদের বক্তব্য, তারা নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই দীর্ঘস্থায়ী উত্তেজনা নতুন নয়। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের নিয়ে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ রয়েছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রার্থনা সভা অনেকের কাছে একটা গুরুত্ব পেয়েছে, কারণ এতে আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষাপটে ধর্মীয় ভাষা আর ভাবধারার ব্যবহার স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকার রাজনীতিতে ধর্মের উপস্থিতি নতুন কিছু নয়। দেশের ইতিহাসে বহু রাজনৈতিক নেতা ধর্মীয় মূল্যবোধের উল্লেখ করেছেন। তবে রাষ্ট্র ও ধর্মের মধ্যে একটি সাংবিধানিক দূরত্ব বজায় রাখার নীতি দীর্ঘদিন ধরেই বিদ্যমান। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের রাজনৈতিক ভিত্তির একটি বড় অংশ আসে ইনজেলিকাস খ্রিস্টান সম্প্রদায় থেকে। এই গোষ্ঠী দীর্ঘদিন ধরেই আমেরিকার নির্বাচনী রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, ওভাল অফিসে অনুষ্ঠিত এই প্রার্থনা সভা শুধুমাত্র একটা ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি রাজনৈতিক বার্তা হতে পারে। আর তাদের মতে এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ট্রাম্প তার সমর্থকদের কাছে একটি শক্তিশালী সংকেত পাঠাতে চায় যে তার নেতৃত্ব ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই মূল্যবোধকে তারা গুরুত্ব দেয়। প্রার্থনা সভার ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় বিতর্কও শুরু হয়েছে। ট্রাম্পের সমর্থকদের মতে একজন নেতার জন্য আধ্যাত্মিক শক্তি আর প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাদের যুক্তি, বিশ্বের অনিশ্চিত পরিস্থিতিতে একজন রাষ্ট্রনেতা যদি ঈশ্বরের কাছে নির্দেশনা চান, তাহলে তা ইতিবাচক বার্তা বহন করে। আবার অনেকে লিখছেন, এটি নেতৃত্বের বিনয় আর আত্মবিশ্বাসের একটা প্রকাশ। তাদের মতে ক্ষমতার শীর্ষে থাকা সত্ত্বেও ঈশ্বরের কাছে প্রার্থনা করা একজন নেতার মানবিক দিককে তুলে ধরে। এই মানবিক দিক শুধুমাত্র কি একটা কৌশল, নাকি নতুন কোনো পদক্ষেপের ইঙ্গিত? নজর রাখবেন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।